এদিকটাতে বজরংবলী। তো আমরা প্রথমে আসছিলাম ওই রাস্তা দিয়ে, একটু বিকেল বিকেল টাইমে বা সন্ধ্যা সন্ধ্যা টাইমে আসলে খুব সুন্দর লাগবে দেখতে, কারণ দুটো হাতি কিন্তু রামায়ণের সমস্তটা এখানটায় তুলে ধরা হয়েছে। সাধুদের আশ্রম যেটাকে বলছে, এখানটা একটা ঝর্ণার জল আছে, আর এখান থেকে কিন্তু জল বেরোবে সেই দৃশ্যটা দেওয়া আছে। আর ওখানটায় কিন্তু একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে, যদি মানে ভোগ খেতে চাও তাহলে কিন্তু সেটা পেতে পারো। অসাধারণ লাগছে দেখতে। নরসিংহ অবতার আছে, বিষ্ণুদেবের যে অবতারটা আছে, এই জায়গাগুলোর প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু ইতিহাস লুকিয়ে আছে। জায়গা জায়গাতে কিন্তু কল আছে, যেমন ওদিকটাতে লাইন বাই লাইন কয়েকটা কল আছে, ভোলে বাবার বাসস্থান আছে। নমস্কার সবাইকে। এখন সময় প্রায় দুপুর 1টা, আর আমরা পৌঁছে গেছি কিন্তু একবারে বিন্দুবাসিনী মন্দির। তো আমাদের সময় লেগেছে প্রায়, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5:30টার সময়, আমরা 2 ঘন্টাতে 35 কিলোমিটার প্রথমেই পার করে দিয়েছি। তো এবার হচ্ছে আপনারা বা তোমরা একটু অনুমান করে নাও যে আমাদের এখানটায় আসতে কতক্ষণ সময় লাগতে পারে বা কতক্ষণ সময় লেগেছে। তো এবার চলো, আমার সামনেই হচ্ছে বজরং, তো সেটাকে দর্শন করা যাক। এই হচ্ছে বজরংবলী, আর সত্যি বলছি ভাই, অসাধারণ কিন্তু লাগছে। আর এতক্ষণ সাইকেল চালানোর পর কিন্তু মনে হচ্ছে না যে আমরা কষ্ট করেছি বা আমাদের পরিশ্রম হয়েছে। তো তোমাদেরকে আজকে একটা কথা বলছি, মানে তোমরা হয়তো ভাববে যে আমি কাঁদছি, কিন্তু না, আমি কাঁদছি না। আমার চেহারা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা ঘেমেছি। শুধু এখন না, যখন থেকে সাইকেল চালাতে শুরু করেছি তখন থেকে কিন্তু আমি ঘামছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাকে অনেকজনই বলেছিল যে তুই পারবি না, হয়তো বিন্দুবাসিনী কেন, কোনো জায়গাতেই যেতে পারবি না। তো সেই জিনিসটা আজকে আমার একটা কমপ্লিট হয়েছে, আজকে আরও একটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে শিবগদ্দি ধাম। তো তাদেরকে আমি একটাই কথা বলবো, বা তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যারা আমাকে বলেছিল, কোনো কিছু পারবো না বা হবে না বলে কোনো কিছু মানে ডিকশনারিতে থাকে না। পারলেই করা যাবে, সম্ভব কেন, অসম্ভবকে সম্ভব করা যেতে পারে, যদি তোমার মধ্যে সেই জোশ থাকে, যেই ফুল কনফিডেন্সটা থাকে। তো জানি না কে আমার ভিডিওটা কীভাবে নেবে বা কীভাবে দেখবে, আমি শুধু একটাই কথা বলবো যে খুব ভালো লাগছে। আর তোমাদেরকে আগে দেখাই, আমি প্রণাম করি, তারপরে গিয়ে চারদিকটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে বজরংবলীর সেই বড় গদা। এত বড় যদি গদা হয় তাহলে ভাবো বজরংবলী কত বড় হবে। তো চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। আর এখান থেকে তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর লাগছে, পা থেকে মাথা অবধি। জয় বজরংবলী, জয় বজরংবলী। আর আমার চেহারার দিকে তাকিও না, কারণ আমার আজকে যা অবস্থা হয়েছে, আমার মনে হয় পার্টনারেরও সেরকম অবস্থা হয়নি। তো যাই হোক, শুধু ভিউটা অনুভব করো, ফিল ভিউ, শুধু ভিউ দেখো, ভিউ ভিউ, কত সুন্দর ভিউ, পাহাড় চারিপাশটা, এটাই তো চেয়েছিলাম। আর দেখা যাক তোমাদেরকে আর কতটা কি দেখাতে পারি। তো এবার চলো, এখানে বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদেরকে এবার যেতে হবে শিবগদ্দি ধাম, যার দূরত্ব হয়তো এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার। তো এদিকটাতে হচ্ছে দেখলাম তোমাদেরকে বড় বজরংবলীটাকে, ঠিক আছে। আর এদিকটাতে যদি উঠি, এদিকে দেখো বাবা ভোলেনাথ স্বয়ং মা সতীকে নিয়ে ঘাড়ে করে এরকম একটা স্থানে দাঁড়িয়ে আছে। তো এবার চলো, এটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখন সময় দুপুর 1:30, আর আমরা বিন্দুবাসিনীর একদিকটা দেখা হলো, মানে বড় বজরংবলী যেটা আছে সেটার দর্শন করা হলো। এবার আসলাম মহাদেবের দর্শন করতে, মানে যেখানটায় হচ্ছে মহাদেব মাতা পার্বতীকে নিয়ে দাঁড়িয়ে আছে, সেটার দর্শন করতে আসলাম। আর এখানটায় এসে যা দেখছি, মানে এখানটা কিছু একটা সিস্টেম করা আছে, যেহেতু এদিক দিয়ে হচ্ছে পাইপ দিয়ে জটা থেকে বেরাচ্ছে, হয়তো কোনো জল টল পড়ার একটা কোনো দৃশ্য আছে। তো সেটা তখনই দেখা যাবে
যখন সন্ধ্যা সন্ধ্যা বা বিকাল বিকাল টাইম হবে। তো যাই হোক, যদি আমাদের কপালে থাকে বা যদি ভাগ্যতে থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো আমরা দেখলে। এখন আপাতত চলো তোমাদেরকে এই সাইডটা দেখাই। এই সাইডে শুনলাম নাকি অনেক কিছুই আছে দেখার জন্য। তো এবার চলো একে একে সব কিছু দেখা যাক। এইবারে তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন করানোর পর এইবারে আমরা ঢুকবো এই ভিতরের দিকটাতে, কারণ এই ভিতরের দিকটাতে শুনলাম নাকি অনেক কিছু দেখার আছে। প্রথমে হচ্ছে দুটো হাতি। এখানে কিন্তু এই বিন্দুবাসিনীতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু কল আছে, যেমন ওদিকটাতে লাইন বাই লাইন কয়েকটা কল আছে, ঠিক আছে। এখানেও কয়েকটা কল রয়েছে, আর এখানে মনে হয় টয়লেটের ব্যবস্থা আছে বা বাথরুমের ব্যবস্থা আছে, যেটা দেখলাম। তো এবার চলো ভিতরে যাই। আর ভিতরে এইরকম একটা গোল গেট, মানে গেটের ডিজাইনটা আমার খুব সুন্দর লাগলো। আর গেটে ঢুকে কিন্তু প্রথমে হচ্ছে বাবা ভোলেনাথের যে চিত্রটা, মানে যেটা তোমাদেরকে দেখালাম বাইরে, যে মাতা পার্বতীকে নিয়ে আসে, সেই চিত্রটা হচ্ছে এখানটায়ও তুলে ধরেছে। আর আমার মনে হয় এটা তখনকার, যখন দেবী সতী হচ্ছে যজ্ঞকুণ্ডতে নিজেকে, মানে নিজের দেহত্যাগ করেছিলেন, সেই সময়কার এটা চিত্র। আর এখানটায় কিন্তু প্রত্যেকটা জায়গাতে এইরকম ছোট ছোট মন্দির আছে বা ভোলে বাবার বাসস্থান আছে। এখানে একটা খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে। জায়গাগুলোতে কিন্তু এইরকম সব ঠাকুর দেবতাদের ছবি আছে, ঠিক আছে। তো এখানকার যদি লোক থাকতো তাহলে হয়তো তোমাদেরকে আমি মানে যদি কারোর সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে এই জায়গাগুলোর ব্যাপারে। এই জায়গাগুলোর প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু ইতিহাস লুকিয়ে আছে। তো এবারে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই যে আমি তোমাদেরকে যেসব ঠাকুরের দর্শন করাচ্ছি এগুলোতে কিন্তু হিন্দিতে নাম লেখা আছে। তো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারছি না যে কোনটা কোন দেবী বা দেবতা, ঠিক আছে। তো তোমরা শুধু দেখতে থাকো। তো এইখানে হচ্ছে বাবা ভোলেনাথের বাসস্থান আছে, খুব সুন্দর একটা শিবলিঙ্গ। আর এই দিকটাতে বাবা বজরংবলী, এই দিকটাতে বজরংবলী। আর এই জায়গাটায় যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে দেখো, এখানটায় কিন্তু রামায়ণের সমস্তটা এখানটায় তুলে ধরা হয়েছে। শুধু এইটুকুটা জায়গার মধ্যে না, এই পুরো ভিতরের যে মন্দিরটা আছে পুরোটা বাইরেটা জুড়ে আছে, ঠিক আছে। যেমন এখানটা হচ্ছে রাবণকে বধ করছে, তারপর হচ্ছে লক্ষ্মণের জন্য হনুমানজি সঞ্জীবনী আনতে গেছে। প্রত্যেকটাতে কিন্তু ওই রামায়ণের পাঠ তুলে ধরা হয়েছে। তো আমরা প্রথমে এসেছিলাম ওই রাস্তা দিয়ে হচ্ছে আমাদেরকে উঠতে হবে। তো এবার চলো এখানটায় যাই। এখানটা হচ্ছে তোমাদেরকে কিছু দেখানোর আছে। এই যে এই জায়গাটায় হচ্ছে সেই দৃশ্যটা, ঠিক আছে। এটা দেখো, যেটা হচ্ছে ঘোড়াতে করে ওই। তো আমি এখন তোমাদেরকে যে জায়গাগুলো দেখাচ্ছি সেই জায়গাগুলো হচ্ছে একটু বিকেল টাইমে বা সন্ধ্যা টাইমে আসলে খুব সুন্দর লাগবে দেখতে, কারণ এই জায়গাগুলোতে কিন্তু সেই রকম ব্যবস্থা করা আছে যে সন্ধ্যার সময় আসলে পুরো অসাধারণ ভিউ পাওয়া যাবে। কিন্তু আমার যেহেতু হচ্ছে সন্ধ্যাবেলার সময় নাই, তো সেই জন্য তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটা একটা ঝর্ণার জল আছে, আর এখান থেকে কিন্তু জল বেরোবে, সেই দৃশ্যটা দেওয়া আছে। আর ওখান থেকে কিন্তু একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে। এখানটায় হচ্ছে কিছুটা ঘোড়া, মনে হচ্ছে আমি আসলাম মন্দিরের এই সাইডটাতে, যেখানটায় সমস্ত ওই সাধুদের আশ্রম যেটাকে বলছে। তো এখানে যতদূর আমি শুনেছি থাকার ব্যবস্থা নাই, কিন্তু তোমরা যদি এখানে এসে যদি মানে ভোগ খেতে চাও তাহলে কিন্তু সেটা পেতে পারো, যেটা আমি বুঝতে পারছি। আর এখানে কিন্তু আমি আরও একবার বলছি যে এখানটায় ওয়াশরুম, বাথরুম, টয়লেট সমস্তটাই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর বিশেষ করে জল, এখানটা কিন্তু জল অ্যাভেলেবেল আছে। আর এই যে মন্দিরের যে চূড়াগুলো, এটা একটা, আর এই যে এইটা একটা। তো দেখালাম তোমাদেরকে মালদা বুড়াবুড়িতলা থেকে সাইকেল নিয়ে বিন্দুবাসিনী অবধি। আমার এই পর্বটা থাকছে এতদূর পর্যন্তই। এর পরের পর্বে দেখা হবে বিন্দুবাসিনী থেকে শিবগাদ্দি মন্দির। তো এর ডিস্টেন্স খুব একটা বেশি না,
বিন্দুবাসিনী থেকে শিবগাদ্দি মন্দিরের ডিস্টেন্সেন বা দূরত্ব ওই 20 থেকে 22 কিলোমিটার। যেতে সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা। আর এখন বাজে দুপুর 2 বাজে। আমরা এখন এখানে খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরাবো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই পর্বটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও মিষ্টি করে যে তোমার ভিডিওটা কেমন লেগেছে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই রকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছে যায়। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো। জয় বজরংবলী। হর হর মহাদেব।